আলাইকুম। আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজ আমি সূরা কুরাইশ শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আপনি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন। তো প্রিয় দর্শক, আমরা স্ক্রিনে চলে এসেছি। প্রিয় দর্শক, সূরা কুরাইশ কোরআনুল কারীমের ৩০ নং পারার অন্যতম একটি সূরা, ছোট একটি সূরা, মাত্র ৪টি আয়াত। তো সূরাটি ছোট হওয়ার কারণে আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ ১৯টি, এর ভিতরে ১ নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে সূরা কুরাইশ আমার সঙ্গে বলে আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা কুরাইশ আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক সূরা কুরাইশ শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। প্রিয় দর্শক, আমি বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখুন, লাম জেরে লি, হামজা ইয়া জেরে ই, ই এখানে এক আলিফ টান। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টান ইয়া পড়িতে হয়। লি ই, লাম খাড়া জবর লা, লামের উপরে খাড়া জবর থাকার কারণে এই লাম হরফকে এক আলিফ টেনেই পড়ব। লি ই লা ফাজের ফি, লি ই লা ফি। অফ পেশকু র ইয়া জবর রই, ও রই। শিন দুই জের শিন, ও রই শিন। প্রিয় দর্শক, রই এখানে এক আলিফ টেনে শিনকে সাকিন করতে হবে, কারণ জবরের বাম পাশেই জজমালা ইয়া লিনের হরফ। তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িতে হয়। ও রাইশ। লিইলাফি কুরাইশ। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। বলুন, লিইলাফি কুরাইশ। হামজা খাড়া জেরে ই, লাম খাড়া জবর লা, ইলা ফাজের ফি, হা মিম জেরে হিম, ইলাফিহিম। র হা জের রিহ, লাম জবর লা, তা শিন জবর তাশ, রিহ লা তাশ। শিন জের শি, তা আলিফ জবর তা, 4 আলিফ টান। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। রিহ লা তাশিতা, হামজা জের ই, রিহ লা তাশিতা ই। ইলাফিহিম রিহলাতাশ শিতাই। ওয়াও صاد زبر وص، صاد ইয়া জবর সই ফাজের ফি, ওয়াসসাইফি। এখানেও মধ্যে লিন, সই এখানে এক আলিফ টেনে ফাঁকে সাকিন করে ফেলবো। ওয়াসসাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ। ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া। বা পেশবু, দাল ওয়াও পেশ দু, দু এখানে এক আলিফ টান, কারণ পেশের বাম পাশেই জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। ফাল ইয়া বুদু। রবা জবর রব, বা জবর বা, তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। রব্বা, রব্বা। হা খারা জবর হা, জাল লাম জবর জাল,
রব্বা হাযাল বা ইয়া জবর বাই তাজরিতি বাইতি বাই একালিপ টেনে তাকে সেকেন্ড করে ফেলবো কারণ মধ্যে লিন একালিপ টেনে ইয়া পড়িতে হয় বাইত রব্বা হাযাল বাইত সম্পূর্ণ আয়াত فليعبدوا رب هذا البيت হামজা লাম জবর আল প্রিয় দর্শক এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে এ তাসদিদওয়ালা লামকে ধরবো হামজা লাম জবর আল লাম জবর লা জাল ইয়াজের জি জি এখানে তিন আলিফ টান কারণ মদর হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় আল্লাযী হামজা ত জবর আত ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আত আত আইন জবর আ মিম জবর মা হা মিম পেশ হুম আত আমাহুম আল্লাযী আত আমাহুম মিম নুন জের মিউ জিম ওয়াও পেশ জু আইন দুই জের আইন মিম জু আইন জু এখানে তিন আলিফ টেনে আইনকে সেকেন্ড করে ফেলবো মিম জু আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ মিম জবর মা নুন জবর না হা মিম পেশ হুম ওয়া আমানাহুম মিম নুন জের মিন মিন এখানে গুন্নাহ করা যাবে না কারণ নুন সেকেন্ডের পরে ইজহারের 6 হরফের একটি হরফ খ আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব মিন হ ওয়াও জবর হও ফা দুই জের ফিন মিন হও ফিন হও এখানে এক আলিফ টেনে ফাঁকে সেকেন্ড করে ফেলবো কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টেনিয়া পড়িতে হয় মিন হাউফ ওয়া আমানাহুম মিন হাউফ الذي أطعمهم من جوع وآمنهم من خوف প্রিয় দর্শক আমি এখন সূরা কুরাইশ আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে প্রথমে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বানান সহকারে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم